হোমওয়ার্কটা হচ্ছে এইরকম একটা জিনিস তৈরি করা, এইরকম একটা জিনিস তৈরি করা, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, কি করবা, এইটা হচ্ছে, আমি তোমাদের একটু নাম্বারিংটা বলে দিই যে কোনটা আসলে কি রকমের হেডলাইন। এটা সবচেয়ে বড় হেডলাইন, আমি বলে দিলাম এটা সবচেয়ে বড় হেডলাইন, সবচেয়ে বড় হেডলাইন। তাহলে তোমাকে বুঝতে হবে যেটা আসলে কোন ট্যাগ দিয়ে লিখছি। আমি তোমাকে বলে দিলাম, আমি তোমাকে বলে দিলাম যে এইটা সবচেয়ে ছোট হেডলাইন, সবচেয়ে ছোট হেডলাইন। তোমাকে বুঝতে হবে যেটা আসলে কোন ট্যাগ দিয়ে আমরা লিখতে হবে, এটা আসলে কোন ট্যাগ দিয়ে লিখতে হবে। ঠিক আছে, তারপর আমি তোমাকে বাকি ট্যাগগুলো একটু বলে দিই। এইটা হচ্ছে মনে করো যে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় সর্বোচ্চ হেডলাইন। ঠিক আছে, বা দ্বিতীয় সর্বোচ্চ বড়, যেটাই বড় বলো না কেন, বা দ্বিতীয় বড়, তুমি বুঝে নিও পরেরটা। এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর। দ্বিতীয় বৃহত্তর মানে কি, সবচেয়ে বড়টার থেকে একটু ছোট যেটা। আর এইটা যেটা হচ্ছে সবচেয়ে ছোটটার থেকে একটু বড়, মানে এর থেকে আগেরটা, সবচেয়ে ছোট থেকে আরেকটা আগেরটা। ঠিক আছে, বা দ্বিতীয় সর্বকনিষ্ঠ, যেটাই বলো না কেন। বা আমি এটা ডিরেক্ট বলে দিই, এটা হচ্ছে তোমার H5 ট্যাগ। সো এইটা তুমি হচ্ছে বানাবা, এটা তুমি কেমনে বানাবা এখন তুমি বোঝো, যে এটা তোমাকে কোন ট্যাগের ভিতরে লিখতে হবে, এটা কোন ট্যাগের ভিতরে লিখতে হবে, এই লেখাটা কোন ট্যাগের ভিতরে লিখতে হবে, এটা কোন ট্যাগ, এটা কোন ট্যাগ, এটা কোন ট্যাগ, এটা কোন ট্যাগ। সেটা হোমওয়ার্ক। বলো পারবা না, কি মনে হচ্ছে, এটা লিখতে পারবা না, এটা বানাইতে পারবা না, বলো তো কি মনে হচ্ছে, বলো তো কি ল্যাঙ্গুয়েজ এটা, এটা এটা কোনো ল্যাঙ্গুয়েজ না, এটা জাস্ট এমনি কিছু একটা ওয়ার্ড লিখে রাখছি। তোমরা সুন্দর লেখা লিখো, যে মাই কান্ট্রি সম্পর্কে লিখো, সমস্যা নেই। সো যেটা তোমরা লিখতে চাও বা প্রিয় মানুষ সম্পর্কে যা লিখতে চাও লিখতে পারো, প্যারা নেই। সো এটা আমরা নর্মালি এমনি লিখছি, আন্দাজি ওয়ার্ড। তুমি চাইলে নিজের মতো ওয়ার্ড লিখতে পারো, জাস্ট হেডিংগুলা এরকম ভাবে দিতে হবে, যেটা সবচেয়ে বড় এটা দ্বিতীয় সর্বোচ্চ বৃহত্তর। তারপর এটা হচ্ছে তোমার একদম সবচেয়ে ছোট, এটা হচ্ছে তোমার H5 বা ছোটটার আগেরটা। হোমওয়ার্ক করে কোথায় দিব, হোমওয়ার্ক করে দিবা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে, হোমওয়ার্ক করে দিবা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপে। ওকে, সো আমি তোমাদের বলে দিছি যে কোনটা কিরকম ট্যাগ দিয়ে হবে, তোমরা ওই ওই ট্যাগ দিয়েই করবা। পরীক্ষায় তোমাদের বলে দিবে যে একটা লেখা দিবে, ওই লেখাটা বলবে যে এটা সবচেয়ে বড় আকারের হেডিং, সবচেয়ে বড় হেডিং দিয়ে লেখা ওই লেখাটা, তখন তোমাকে বুঝতে হবে এটা আসলে H1 ট্যাগ দিয়ে লেখছে। ঠিক আছে, ওকে। এটা খাতায় করবো না ফোনে, খাতায় করে, হোমওয়ার্ক সব খাতায় করে আপলোড দিবা, হোমওয়ার্ক সব খাতায় করে আপলোড দিবা। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কমেন্ট। আমরা ফেসবুকে যেরকম কমেন্ট করি না, এইরকম আমাদের যে HTML কোডটা আছে, এই কোডের মাঝে মাঝে আমরা হচ্ছে কিছু কমেন্ট করতে পারি, যে কমেন্টটা আসলে HTML এর অংশ না। ওই কমেন্টটা আসলে HTML এ কাজ করবে না। কমেন্টে তুমি যা কিছু লিখতে পারো, তুমি তুমি ভাত খাও মানে তুমি লিখতে পারো আমি ভাত খাই, সমস্যা নেই। কমেন্টে তুমি এনিথিং লিখতে পারো, এটা HTML এর অংশ না। ওটা দিয়ে আমরা এইটা বোঝাই যে আসলে এই অংশ দিয়ে কি কাজ করছি, এই অংশ দিয়ে কি কাজ করছি, এই অংশ দিয়ে কি কাজ করছি। পরবর্তীবার যেন আমি এই প্রোগ্রামটা যখন দেখবো তখন যেন আমি বুঝি যে এই অংশ দিয়ে কি কাজ করছিলাম, এই অংশ দিয়ে কি কাজ করছিলাম, এই অংশ দিয়ে কি কাজ করছিলাম। তার মানে কমেন্ট জিনিসের কাজটা বুঝছো। কমেন্টের আসলে কোনো কাজ নাই। কমেন্টের কাজটা কি, কমেন্টের কাজটা হচ্ছে যে তোমার একটা HTML কোডের ভিতরে কোন অংশ দিয়ে কোন কাজ করতেছো, এটা জাস্ট একটা লিখে রাখা আর কি, যেন পরবর্তীতে তুমি এই কোডটা যখন দেখবা তুমি যেন সেটা বুঝো। ওকে, সো কমেন্ট লেখার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা হচ্ছে, এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে, যে এই জায়গাতে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপর দুইটা ড্যাশ, এখানে যাবে হচ্ছে তোমার কমেন্ট। সাপোজ আমি ভাত খাই, কমেন্টে তুমি এনিথিং লিখতে পারবে, ঠিক আছে, এনিথিং। শেষটা করতে হবে হচ্ছে দুইটা ড্যাশ এবং একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এখন এটা লেখার স্ট্রাকচারটা বা সিনট্যাক্সটা একটু কঠিন না, এটার গ্রামারটা বা এটার কেমনে লিখতে হয় লেখার স্ট্রাকচারটা একটু কঠিন না? কঠিন, যেহেতু একটু প্র্যাকটিস করো কিবোর্ডে। এখন তুমি একটা কমেন্ট করবা, কমেন্টটা হবে তোমার নাম, তোমার নামটা হবে একটা কমেন্ট, কমেন্টটা হবে হচ্ছে তোমার নাম। সবাই কমেন্টে আমাকে একটু এই কমেন্টটা করে দেখাও, তোমার নাম হচ্ছে কমেন্টটা হবে। আমি আমারটা লিখতেছি, আমি হচ্ছে আমারটা লিখতেছি, এই যে দেখো দুইটা ড্যাশ, নামটা যদি কমেন্ট হয় আমি আমার নামটা লিখলাম, এটাই মনে করো আমার কমেন্ট। কমেন্ট শেষ, দুইটা ড্যাশ, তারপর অ্যাঙ্গুলার ব্র্যাকেট। তুমি সবাই সবাই এই জিনিসটা প্র্যাকটিস করো, সবাই এই জিনিসটা প্র্যাকটিস করো, নাইলে কিন্তু ভুলে যাবা, এটার স্ট্রাকচারটা ভুলে যাবা। যে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তারপর একটা এক্সক্লেমেটরি চিহ্ন, দুইটা ড্যাশ, নাম,
মানে যে কমেন্টটা তুমি লিখতে চাও, তুমি ভাত খাও বা যা ইচ্ছা তুমি লিখতে চাও সেটা লিখবা, দুইটা ড্যাশ, তারপর একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। আলিফ ভুল করছো, দেখে দেখে লেখাও ভুল করছো, ভুল করা যাবে না। এটা স্ট্রাকচারটা একটু কঠিন, আমি বুঝতেছি এটা স্ট্রাকচারটা একটু কঠিন, বাট একটু প্র্যাকটিস করো তাহলে এই জিনিসটা পারবা। এখন এই জিনিসটার কাজ কি, এটা একবার বলছি যে এই জিনিসটার কাজ হচ্ছে তোমার কোডের মধ্যে তুমি যদি এই জিনিসটা লিখে রাখো, মনে করো তুমি তোমার এই কোডে এই জায়গাতে একটা কমেন্ট লিখে রাখছো, এই জায়গাতে একটা কমেন্ট লিখে রাখছো, যে এই জায়গাতে মনে করো তুমি একটা কমেন্ট লিখে রাখছো যে এখানে বোল্ড করছিলাম, বোল্ড মনে করো তুমি বাংলাতেই লিখতেছো, বাংলিশে লিখতেছো যে করছিলাম। এটা আসলে তোমার প্রোগ্রামে কোনো কাজ করবে না, মানে তুমি যখন এই কোডটা রান করবা এই জিনিসটা কোনো কাজ করবে না। বাট তুমি যখন এই কোডটা আরেকবার পড়ে দেখবা, মনে করো তুমি রিভাইজ দিচ্ছ বা তোমার কোডে কোথাও ভুল হয়েছে কিনা চেক করতেছো, তখন তুমি এই জায়গাতে এই লেখাটা দেখে কিন্তু তুমি বুঝতে পারবা যে এই কাজটা বা নিচের লাইনটা কেন করছিলা। অনেক সময় আমরা অনেক বড় যখন কোড হয় তখন আমরা আসলে বুঝি না যে এই লাইন দিয়ে আসলে কি কাজ করছিলাম। সো এটা যেন তুমি বুঝো, পরবর্তীতে এসে যেন আরেকবার রিভাইজ করার সময় তুমি যেন বুঝে ফেলো যে এখানে কি কাজ করছিলা, সেজন্য আমরা হচ্ছে কমেন্টটা লিখি, বুঝছো? এইটা আসলে তোমার কি কাজ করে না, এটা আসলে তোমার প্রোগ্রামে বা তোমার এইচটিএমএল এ বা আউটপুটে কোনো ইফেক্টই ফেলে না, তোমার কোডে কোনো ইফেক্টই ফেলবে না, তোমার এইচটিএমএল এ কোনো ইফেক্টই ফেলবে না। জাস্ট একটা রোড মার্ক, তুমি জাস্ট এখানে কোডের মধ্যে একটা মার্ক, রোড মার্ক লিখে রাখতেছো যে তুমি এই জায়গাতে কি কাজ করছিলা, বুঝছো? বুঝছো কমেন্টের কাজটা? কমেন্ট লিখতে পারতেছো সবাই? ইসরাত জাহান ভুল করছো সাকিব নামের কমেন্ট কইরা, তোমার নাম ইসরাত জাহান, আমি বলছি সবাই নিজের নামে কমেন্ট করতে, তুমি সাকিব নামে কমেন্ট করছো কে? তাহলে ফেক আইডি শিওর। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? এগুলো বাংলায় লেখা যাবে না, বাংলা লেখাটা পরে আসবো আমরা। এটা ব্রাউজারে দেখাবে না, না এটা ব্রাউজারে দেখাবেই না, কমেন্টটা ব্রাউজারে দেখাবেই না। এটা তো বললাম এটার কোনো কাজই নাই, এটার কোনো কাজই নেই, এটা তোমার ব্রাউজারে কোনো ইফেক্টই ফেলবে না, এটা তোমার ওয়েবসাইট যখন শো করবে এখানে কিছু দেখাবেই না। এটার কাজ হচ্ছে কোডটা তুমি যখন লিখছো, কোডটা যখন রিভাইজ দিবা বা কোডের কাজটা তুমি যখন আবার বুঝতে যাবা, বা আরেকজন যখন তোমার কোডটা দেখে সে তোমার কাজটা বুঝতে যাবে, সে যেন বুঝে যে এই জায়গাতে কি কাজ করছো। একটা নর্মাল ওয়েবসাইটে গেলেও দেখবা যে অনেক কমেন্ট লিখে রাখে ডেভেলপাররা, যেন পরবর্তীতে বুঝে যে এখানে কি কাজ করছে। কমেন্ট দেওয়াটা আসলে ভালো, তাহলে তোমার হচ্ছে বোঝা যায় সহজে যে তোমার কাজটা কি করছিল, কাজটা কি করছিল, এটা সহজে বোঝা যায়। ওকে, সো এই জায়গাতে আমরা যদি হচ্ছে কমেন্টগুলো দেখতে চাই, কে জানে এই ওয়েবসাইটে লিখে রাখছে নাকি রাখে নাই, আল্লাহ জানে। সমস্যা হলো মাউস ছাড়া তো মুভ করাটা একটু কঠিন হয়ে যায়। এটা কেমনে নিচে নামাবো, দেখার কোনো ওয়ে নাই, ডিরেক্ট সোর্স করি দেখি পুরাটা। সো তুমি চাইলে আবার পুরো কোডটা একসাথেও দেখতে পারো, এখান থেকে ভিউ সোর্স পেজ এটার মধ্যে ক্লিক করে দেখি কমেন্ট লেখা কিনা। এই যে দেখো, এই যে দেখো কমেন্ট লেখা আছে যে এইচটিএমএল ট্যাগ এন্ড, তারপর অনেক কাজ, মানে তুমি যেই কাজটা করছো এই কাজটা এখানে লিখে রাখে যে হেড সেলফ মানে কিছু একটা লিখে রাখছে, ঠিক আছে? এই যে সবুজ কালি দিয়ে যেগুলো দেখতেছো এগুলা মনে করো তোমার কমেন্ট। সো এখানে বেশি দেখা যাচ্ছে না, আশা করি এটার মধ্যে দেখা যাবে। কপি হয়ে যাচ্ছে, মাউস নাই তো, আবার কপি হয়ে যাচ্ছে। ওকে, সো এই যে দেখো এখানে মেটাপিক্সেল কোড, এটা হচ্ছে একটা তোমার কি, এটা হচ্ছে তোমার একটা কমেন্ট, এটা একটা তোমার কমেন্ট, এটা একটা তোমার কমেন্ট। দেখো এক একটা সেগমেন্টের আগে একটা কমেন্ট করে রাখছে, এই কমেন্টটা দিয়ে আরেকজন যখন কোডটা পড়ে দেখবে সে বুঝতে পারবে যে কোন অংশের কাজটা কি, কোন অংশের কাজটা কি, বুঝতে পারছো? কোন অংশের কাজটা কি সেটা আরেকজন ডেভেলপার যখন এই কোডটা পড়বে, এই কোডটা যখন রিডিং পড়বে তখন সে যেন বুঝতে পারে যে কোন অংশের কাজটা কি। এটা কিন্তু তোমার ওয়েবসাইটে শো করতেছে না, আর কই কমেন্ট, আর কই, এটা কিন্তু তোমার ওয়েবসাইটে শো করতেছে না, ঠিক আছে? এই যে এই জায়গাতে এটা একটা কমেন্ট, এটা কিন্তু ওয়েবসাইটে শো করতেছে না, বাট আরেকজন ডেভেলপার যখন তোমার কোডটা দেখবে সে যেন বুঝতে পারে যে আসলে এটার কাজটা কি, বা এই কোডটা দিয়ে তুমি কি কাজ করছো সেটা বোঝানোর জন্য আসলে ওয়েব পেজের মাঝে মাঝেই, কোডের মাঝে মাঝেই ডেভেলপাররা কি করে, কমেন্ট লিখে রাখে যেন বুঝে আরেকজন যে এই অংশের কাজটা কি, এই অংশের কাজটা কি, এই অংশের কাজটা কি, এটা যেন আগেই বুঝে এই জন্য কমেন্টটা দেয়া। বুঝছো? কমেন্ট লিখতে পারবা, একটা কমেন্ট লিখতে পারবা এবং কমেন্টের কাজটা বুঝছো? যদি বুঝো তাহলে একটা ক্লিয়ার লেখো, যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার লেখো। ওকে, ড্যাশ কি এটা নাকি এটা? লুবাবা ইসলাম ইন্না একটা কমেন্ট করছে,
তুমি যেটা ড্যাশ বলতেছো ওটা আসলে ড্যাশ না, ওইটাকে বলা হয় আন্ডারস্কোর। আমরা হ্যাশট্যাগে যেটা ইউজ করি, যে মনে করো যে নো পলিটিক্স এরকম যেটা ইউজ করি সেটাকে বলা হয় আন্ডারস্কোর, সেটা নিচে থাকে। ড্যাশ হচ্ছে যেটা সমানে থাকে, ওইটাকে বলা হয় ড্যাশ। আর তুমি যেটা বলতো সেটা আন্ডারস্কোর, এখানে যেটা ইউজ হয়েছে সেটাকে বলা হয় ড্যাশ। ঠিক আছে, আন্ডারস্কোর না, এটা ড্যাশ। ঠিক আছে, ক্লিয়ার? কমেন্ট জিনিসটা ক্লিয়ার? কমেন্ট জিনিসটা ক্লিয়ার? লেখার কালার কি চেঞ্জ করা যায়, এগুলো শিখবো আমরা পরবর্তী। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, একজন কমেন্ট করে বলছে ক্লিয়ার। ঠিক আছে, সো আজকের ক্লাসে লাস্ট একটা টপিক পড়বো আমরা, এরপরে আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো লাস্ট একটা টপিক পড়বো, সেটা হচ্ছে এইরকম, যে মনে করো তোমার ওয়েবসাইটে তুমি এরকম কিছু একটা দেখতে চাচ্ছ, বা তোমার ওয়েবসাইটে এই লেখাটা তুমি দেখতে চাচ্ছ। কি মনে করো যে এরকম কিছু একটা, যে এই জায়গাতে সার্ভার, এর মাথার উপর আবার স্কোয়ার, এইরকম কিছু একটা দেখতে চাচ্ছ। এখন এইটা কেমনে লিখবা ওয়েবসাইটে? এগুলোও কিন্তু টেক্সটের স্টাইলিং এর মধ্যেই পড়ে। এই জিনিসটা তুমি যদি জাস্ট নর্মালি এরকম লেখো, মনে করো একটা পি ট্যাগের ভিতরে তুমি এই জিনিসটা লিখলা, সার্ভার, তারপর আরো 2 আছে, এই 2 তুমি এইভাবে লিখলা, বলো তো এটা কি মাথার উপর উঠবে নাকি নর্মালি এইরকম শো হবে? এটা কি নর্মালি এইরকম শো হবে না? সার্ভার 2 এরকম শো হবে না? এটা কি মাথার উপর উঠবে বলো তো? এটা কি মাথার উপর উঠবে? উঠবে না। সো আমাদের মাথার উপর উঠানোর জন্য, বা যদি কোনো একটাকে পায়ের নিচে লিখতে চাই, পায়ের নিচে নামানোর জন্য আমাদের কিছু ট্যাগ ইউজ করতে হয়। এগুলোকে বলা হয় সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট। নাম কি এই ট্যাগগুলার? সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট। সো এই জিনিসটা আমাদের যেটা ইউজ করে করতে হয়, এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্ট, যেটাই বলো না কেন। আরেকটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। সো সুপারস্ক্রিপ্টের ট্যাগ হলো তোমার সুপ, এসইউপি, সুপ। এটা দিয়ে বুঝতে পারবে এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এসইউবি, সাব, এটা দিয়ে বুঝতে পারবে সাবস্ক্রিপ্ট। এখন যদি সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট দিয়ে তোমাদের বোঝাই, তাইলে তোমাদের মাথার উপর লাগবে আওলা, বুঝবা না কিছু। এখন তোমাদের মজা করে বুঝাবো। জাস্ট মনে রাখবা, সুপ মানে মাথার উপর। কি মনে রাখবা? সুপ মানে মাথার উপর, সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। এই জিনিসটা মনে রাখতে পারবা না? সাব মানে পায়ের নিচে, জাস্ট 2টা লাইন মনে রাখো। সুপ মানে, সুপ ট্যাগ মানে মাথার উপর, সাব ট্যাগ মানে পায়ের নিচে। সুপ ট্যাগ মানে মাথার উপর, সাব ট্যাগ মানে পায়ের নিচে। সাব মানে আমরা সবসময় বুঝি নিচে, রাইট? যে সাব, সাব কথাটা দিয়ে এটাই বোঝায়, সাব অ্যাসিস্ট্যান্ট, এটা দিয়ে এটাই বোঝায় যে কাজ করতে সে হচ্ছে তোমার একটু নিচু পদে আছে। তার মানে সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। মনে মনে থাকবে এই জিনিসটা, সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। জাস্ট এইটুকু মনের মধ্যে ক্লিয়ার করো, এইটুকু মনের মধ্যে গাচ্ছ কি না এটা বলো। সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। ক্লিয়ার? ওকে, ডান। এখন তুমি একটা লেখা লিখতে চাচ্ছ, লেখাটা কি লিখবা? তুমি লিখবা হচ্ছে এ স্কয়ার। তাইলে তুমি পি ট্যাগ লিখলা, পি ট্যাগ শুরু করলা। সবটাই তোমরা প্যারাগ্রাফ ট্যাগে লিখবো, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে না, তারপর স্টাইলিং করবো। সো পি ট্যাগের ভিতরে আমি এ লিখে ফেললাম। দেখো, সবসময় লেভেল সেট করবা, তুমি কোন লেভেলে লিখে যাচ্ছ। তুমি এখন কোন লেভেলে আসো বলো তো? এই যে এই লেভেলে আসো, এই লেভেলে লিখে যাচ্ছ, তুমি এ লিখে ফেললা। এই লেভেলেই তুমি এ লিখে ফেললা, সমস্যা নাই। তুমি কোন লেভেলে আছো? এই লেভেলে আছো। এখন তোমার এই বাকি যে 2টা, এটা কোন লেভেলে লিখতে হবে বলো তো? তুমি কি এটা এই লেভেলে লিখবা নাকি মাথার উপর লিখবা? এই লেভেলে লিখবা নাকি মাথার উপর লিখবা বলো? তুমি কি এটা এই লেভেলে লিখবা নাকি মাথার উপর লিখবা? 2টা মাথার উপর লিখবা নাকি এ লেভেলেই লিখবা? মাথার উপর লিখবা। এই 2টা লিখবা হচ্ছে মাথার উপর, রাইট? 2টা লিখবা হচ্ছে তুমি মাথার উপর, 2টা লিখবা হচ্ছে তুমি মাথার উপর, 2টা লিখবা হচ্ছে তুমি মাথার উপর, রাইট? 2টা লিখবা হচ্ছে এর মাথার উপর। কিন্তু তোমার কোডে যে তুমি লিখে যাচ্ছিলা, তুমি তো আসো এখন বর্তমানে এই লেভেলে। লেভেলগুলো আগে সেট করবা, তাহলে এটা তোমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হয়ে যাবে। লেভেলগুলো আগে সেট করবা। তুমি আসো হচ্ছে এই লেভেলে, তুমি লিখে যে যাচ্ছ, এটা কোন লেভেলে লিখে যাচ্ছ? এই লেভেলে লিখে যাচ্ছ, রাইট? এখন তুমি যদি এই জায়গাতে 2 লেখো, তাহলে তো সেটা হবে না, তাহলে সেটা এই লেভেলেই যাবে, এখানে 2 হিসেবে যাবে। তুমি চাচ্ছ যে এর মাথার উপর যাইতে। এখন লেভেল আপ করার জন্য বা মাথার উপর যাওয়ার জন্য কোনটা ইউজ করতে হয়? সুপ। সুপ মানে মাথার উপর, সাব মানে পায়ের নিচে। তার মানে এর এর ঘাড়ের উপর উঠতে হলে তোমাকে ইউজ করতে হবে সুপ। তুমি এখানে সুপ লেখা মানে তুমি কার উপর উঠে গেছো? এর ঘাড়ের উপর উঠে গেছো। তার মানে তুমি এখন যেই লেভেলটাই উঠে গেছো, সেই লেভেলটা হচ্ছে এইটা। লেভেলগুলো আগে সেট করবা, মানে নিজে মনে মনে লেভেলগুলো আগে দেখবা। তুমি সুপ লেখছো,
মানে তুমি তোমার লেভেলটা আপ করে ফেলছো, তুমি এখন এর ঘাড়ের উপর উঠে গেছো, তুমি এখন এর ঘাড়ের উপর উঠে গেছো, তুমি এখন এর ঘাড়ের উপর উঠে গেছো। এখন ঘাড়ের উপর উঠা, ঘাড়ের উপর কত লিখবা? এখানে আছে 2, তার মানে ঘাড়ের উপর তুমি 2 লেখো। এখন বলো তো ঘাড়ের উপর কি বইসা থাকবা? ঘাড়ের উপর কি বইসা থাকবা? না, ঘাড়ে যে উঠছো ঘাড় থেকে তো নামতে হবে। সো নামার জন্য তুমি জাস্ট এই সুপটাকে ক্লোজ করে দাও, সুপটাকে ক্লোজ করে দাও। তার মানে তুমি কি করছো, কাহিনীটা কি হচ্ছে বুঝো বুঝো বুঝো, কাহিনীটা কি হচ্ছে। তুমি পি ট্যাগ লেখছো, আচ্ছা পি ট্যাগের মধ্যে এ লেখছো, এই যে এটা লেখা হয়েছে, এর ঘাড়ের উপর উঠছো, এই যে সুপ লেখা মানে এর ঘাড়ের উপর উঠছো, তুমি এখন এই ঘাড়ের উপর উঠে গেছো, উইটা 2 লেখছো, উইটা 2 লেখছো, ঘাট থেকে আবার নাইমা গেছো, তুমি আবার এই লেভেলে নাইমা গেছো, এই লেভেলে তুমি এখন আবার নাইমা গেছো, শেষ, রাইট? এখন তোমার পি ট্যাগের কাজটাও শেষ, কারণ এখানে তোমার আর কিছু লেখার বাকি নাই, সবকিছু লিখে ফেলছো, দ্যাটস ইট। এটা যখন তুমি আউটপুটে দেখবা, বা এটা যখন আউটপুটে দেখবা, দেখবা যে এই স্কয়ার, এই জিনিসটা আউটপুটে দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, সো আশা করি এই জিনিসটা সবার ক্লিয়ার। আমাকে বলো সবাই এই জিনিসটা বুঝছো কিনা, আমরা আরো অনেক প্র্যাকটিস করবো, সো জিনিসটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন এই জায়গাতেই যদি সেম জিনিসটার আর একটু এক্সটেন্ডেড ভার্সন আমরা যদি লিখতে চাইতাম, মনে করো এখানে আছে হচ্ছে এ স্কয়ার, তারপর আছে হচ্ছে বি, এ স্কয়ার বি, এই জিনিসটা আমরা লিখতে চাচ্ছি। ঠিক আগের মতো পি ট্যাগের ভিতরে এ লিখলাম, কারণ এ তো আমার এই লেভেলে আছে। এখন দেখলাম যে 2 লিখতে হবে, 2টা কোথায়? এ এর ঘাড়ের উপর, তার মানে ঘাড়ের উপর উঠতে হবে। ঘাড়ের উপর ওঠার জন্য আমি লিখলাম সুপ ট্যাগ, সুপ ট্যাগ লিখা মানে আমি উঠে গেছি ঘাড়ের উপর, ঘাড়ের উপর ওটা 2 লিখছি, 2 লিখে তো ঘাড়ের উপর বসে থাকবো না, ঘাট থেকে তো আবার নাইমা যাইতে হবে। সুপ ক্লোজ করলাম মানে আবার ঘাট থেকে নাইমা গেলাম, নাইমে এখন দেখতেছি যে এই জায়গাতে আবার বি লিখতে হবে, এই লেভেলে আবার বি লিখতে হবে। সো সিম্পলি এই জায়গাতে আবার বি লেখা দাও। ঘাট থেকে নামছো, এই যে সুপটা ক্লোজ করে ঘাট থেকে নামছো, ঘাট থেকে নামছো, এখন বি লেখা দাও, তারপর তোমার কাজ শেষ, সবটা লেখা তোমার এখানে শেষ হয়ে যাচ্ছে। বুঝছো? বলো তো এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো কিনা, এতটুকু বুঝছো, এতটুকু বুঝছো? তার মানে কখন ঘাড়ের উপর যাবা আর কখন পায়ের নিচে যাবা, ব্যাপারটা এইটাই, আর কিছুই না। এই জিনিসটা যদি বুঝো তাহলে তোমার লাইফটা ক্লিয়ার। আমরা আরো কিছু প্র্যাকটিস করি, চলো। আমি এখন লিখতে চাচ্ছি, মনে করো যে এ, উদয় মাইক্রোফোন কানেক্ট হয়ে যায় মেজাজটা। আমি এখন লিখতে চাচ্ছি এর পাওয়ার হচ্ছে 2 + 4, এখানে লিখতে চাচ্ছি বি, ঠিক আছে? এই জিনিসটা আমি এখন লিখতে চাচ্ছি। আমি আগে লেভেলটা সেট করবো যে আমার পি ট্যাগের লেভেলটা কোনটা। আমার এইটা হচ্ছে আমার বেস লেভেল, তাই না? আমার বেস লেভেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার বেস লেভেল, এটা হচ্ছে আমার বেস লেভেল, রাইট? এটা হচ্ছে আমার বেস লেভেল। তার মানে আমি যদি লেখা শুরু করি, এই যে দেখো পি ট্যাগ দিয়ে লেখা শুরু করলাম, এ কি আমার লেভেলই আছে, সমস্যা নাই, সো এ আমি লিখতে পারবো। বাট এর মাথার উপর যেটা আছে এটা তো আমার লেভেলে নাই, এটা দেখুন আমার থেকে মাথার উপর উঠে গেছে, মাথার উপর উঠে গেছে, তার মানে আমার লেভেল আপ করতে হবে, উপরে লেভেলে উঠতে হবে। উপরে মাথার উপর কেমনে উঠে? মাথার উপর উঠতে হয় সুপ ট্যাগ দিয়ে, এই যে সুপ ট্যাগ লিখলাম মানে মাথার উপর উঠে গেছি। তার মানে এখন আমি বর্তমানে কোন লেভেলে আছি, আমি বর্তমানে কোন লেভেলে আছি, আমি বর্তমানে আছি এই লেভেলে, তাই না? এই লেভেলে আছি। সো এই লেভেলে আমাকে কি লিখতে হবে? এই লেভেলে আমাকে লিখতে হবে 2 + 4, লিখলাম। এখন কি আমি ওই জায়গাতে বসে থাকবো? লিখে তো ফেলছি, না, আবার আগের লেভেলে নামা যাবো। সো আগের লেভেলে নামার জন্য জাস্ট সিম্পলি এই সুপটাকে ক্লোজ করে দাও, এই যে সুপ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তার মানে এখন আমি কোন লেভেলে নাইমা গেছি বলো তো? এখন আমি এই লেভেলে নাইমা গেছি। সো এই লেভেলে নাইমা এখন কি লিখবো? এই লেভেলে নাইমা দেখতে পাচ্ছি বি আছে, তার মানে বি লিখলাম, আমার সবকিছু লেখা শেষ, মানে পি ট্যাগটাকে ক্লোজ করে দিব, শেষ। বুঝতে পারছো? এই তো, আমার আগে লেখার চেষ্টা করবা। নুসরাত হুমায়রা, ভেরি গুড। আমার আগে তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবা, আমার আগে তোমরা লিখে দেওয়ার চেষ্টা করবা। বলো ক্লিয়ার কিনা? এখন আরেকটা বলবো, এটা আমার আগে তোমরা লিখে দিবা, আমার আগে তোমরা লিখে দিবা, আমার আগে তোমরা লিখে দিবা, ঠিক আছে? আমার আগে তোমরা লিখে দিবা, ওকে, ঠিক আছে, ভেরি গুড। এখন যেটা বলবো এটা আমার আগে তোমরা লিখে দিবা, কিবোর্ডে প্র্যাকটিস করো, কিবোর্ডে প্র্যাকটিস করো। a⁴ x, b এর নিচে হচ্ছে n, এই জিনিসটা আমরা লিখবো। আমার আগে তোমরা লেখো, আমার আগে তোমরা লেখো, আমরা আগে লেভেলটা সেট করবো যে আমার বেস লেভেল কোনটা। আমার বেস লেভেল এইটা, আমার বেস লেভেল এইটা, যে আমার পি ট্যাগের বেস লেভেল এইটা। সো আমি পি ট্যাগ দিয়ে শুরু করলাম, এ, এটা আমার বেস লেভেলই আছে। এখন এ এর ঘাড়ের উপর উঠতে হবে, দেখো এ এর ঘাড়ের উপর উঠতে হবে, তার মানে ঘাড়ের উপর উঠি কি দিয়ে? ঘাড়ের উপর উঠি সুপ ট্যাগ দিয়ে, ঘাড়ের উপর উঠি কোন ট্যাগ দিয়ে? সুপ ট্যাগ দিয়ে। ওই যে সুপ ট্যাগ দেখলাম মানে এ এর ঘাড়ের উপর উঠে গেছি, আমি এখন আছি এই লেভেলে। তারপর গাড়ির উপর এটা এক্স লিখলাম, আমি এই লেভেলে এক্স লিখছি। এখন গাড়ির উপর এটা কি বসে থাকবো? না, আবার নাইমা যাবো। নামার জন্য কি করব? এই সুপটেকটা ক্লোজ করে দিলাম, তার মানে আমি এখন আবার এই লেভেলে নাইমা গেছি। এই লেভেলে নাইমা আমি দেখতে পাচ্ছি আমার বি আছে এই লেভেলে, বি লিখতে হবে। সো বি লিখলাম,
এখন দেখলাম বি এর পায়ের নিচে এন আছে, তার মানে আমাকে আরো নিচের লেভেলে যাইতে হবে, এই লেভেলটায় যাইতে হবে। এই লেভেলটায় যাওয়ার জন্য আমি এখন কি লিখবো বলো তো? সাব। সো ওই লেভেলটায় যাওয়ার জন্য আমি এখন যেটা লিখবো সাব। আমি এখন কোন লেভেলে আছি? এই লেভেলে আছি। এই লেভেলে কি লিখবো? এই লেভেলে লিখবো এন। এখন আবার এই লেভেলে বসে থাকবো না, এই লেভেল থেকে আবার আগের লেভেলে এই বেস লেভেলে চলে আসবো। সো কি করব? সাবটা ক্লোজ করে দিব। শেষ। আর কিছু লেখার বাকি আছে? নাই। তার মানে আমি এখন পি ট্যাগটাকে ক্লোজ করে দিব। বুঝছো? দেখি আমার আগে কে কে কমেন্ট করতে পারছো, আমার আগে কে কে কমেন্ট করতে পারছো। ঠিক আছে, এই জায়গাতে দেখতে পাচ্ছি কয়েকজন কমেন্ট করছো ফেসবুকে। মাহিম, তারপর শমিক, মনিরুজ্জামান একটু ভুল করছো, নুসরাত হুমায়রা ঠিক আছে, তারপর ইন্না ঠিক আছে। ওকে, ওইভাবে দেখি কারা কারা কমেন্ট করছো। ওইভাবে অনেকজন কমেন্ট করছো, ভেরি গুড। তাহমিদ ক্লিয়ার, তারপর আহনাফ, অজয়, ফাইজা, তারপর তাসনিয়া, পূর্ব, তারপর অজয় আরেকবার দিস, তানভীর, রুকাইয়া, নওরিন, নীর সাহা, ভেরি গুড। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা সবাই। একজন বলছে স্যার এটাকে যদি বোল্ড করতে চাই, সুন্দর একটা প্রশ্ন, যে আমি যদি এই এক্সটাকে আবার বোল্ড করতে চাই তাইলে কি হবে? একটু একটু পরে আসতেছি, আমরা একটু পরে আসতেছি, ওটাতে একটা অ্যাডভান্স জিনিস, একটু পরে আসতেছি, ঠিক আছে? কিছুই করবা না, এখন যদি এই এক্সটাকে আবার বোল্ড করতে চাও, একটু কমন সেন্স দিয়ে বলো তো কি করতে হবে। এই এক্সটাকে যদি আবার বোল্ড করতে চাও, তুমি তো মাথার উপর যে এক্স লেখছো, এই এক্সটাকে তুমি যদি আবার বোল্ড করতে চাও, কিছুই করবা না, মাথার উপর তুমি গেছো, সুপ লেখছো মানে মাথার উপর গেছো, এখন এই এক্সটা লাগবে, বাট এক্সটা বোল্ড করে লাগবে, তাইলে এখানে আবার বি ট্যাগ দাও। তাইলে কি হবে বলো তো? এই এক্সটা যে লেখছো মাথার উপরই যা লেখছো, বাট বোল্ড করে লেখছো। বুঝছো? জিনিসটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছো? সো এত বেশি কমপ্লেক্স করা লাগবে না, কারণ এত বেশি কমপ্লেক্স পরীক্ষাতেও আসবে না। পরীক্ষাতে একদম বেস জিনিসপত্রই আসবে, এত বেশি কমপ্লেক্স আসবে না। ঠিক আছে? ওকে, সো আমরা আরো কিছু প্র্যাকটিস করি, চলো আরো কিছু প্র্যাকটিস করি। এখানে কয়েকটা আছে, এই জিনিসটা প্র্যাকটিস করি। এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু 23। পরীক্ষা কিন্তু আসে এগুলা, একদম ডিরেক্ট হুবহু চলে আসবে পরীক্ষায়। একটু পরে বোর্ডের প্রশ্ন দেখাচ্ছি। সো এই জায়গাতে আমরা এটা লিখবো। সো লেখার জন্য কি, এই যে পি ট্যাগ শুরু করলাম। পি ট্যাগের ভিতরে আমার আগে এটা করে দেখাও, আমার আগে এটা তুমি সলভ করে দেখাও। পি ট্যাগের ভিতরে কি লিখবো বলো তো? পি ট্যাগের লেভেল কোনটা? এইটা। সো এই লেভেলে আছে হচ্ছে আমার এ লিখলাম। এখন এ এর মাথার উপর উঠতে হবে, মাথার উপর ওইটা 2 লিখতে হবে। তাইলে আমি এখন কি ইউজ করবো বলো তো? সুপ লিখবো। সুপ মানে আমি মাথার উপর উঠে গেছি, মাথার উপর ওইটা 2 লিখলাম। এখন মাথার উপর বসে থাকবো না, আবার তো আগে লেভেলে নাইমা যাইতে হবে। সো আবার আগে লেভেলে নাইমা যাওয়ার জন্য সুপটাকে ক্লোজ করে দিব। সুপটা ক্লোজ করে দিলাম। তার মানে আমি আবার এখন এই লেভেলে নাইমা গেছি। এই লেভেলে নাইমা কি লিখবো বলো তো? এই লেভেলে নাইমা আমি লিখবো হচ্ছে প্লাস বি। এই যে প্লাস বি, এটা এই লেভেলে আছে, এই লেভেলে আছে। তার মানে প্লাস বি লিখলাম। এখন আবার বি এর মাথার উপর 2 আছে, তার মানে আবার কি লিখতে হবে? আবার সুপ লেখা বি এর মাথার উপর উঠতে হবে, 2 লিখতে হবে, আবার মাথা থেকে নাইমা যাইতে হবে। সুপ ক্লোজ, রাইট? এখন আবার এই লেভেলে নাইমা গেছি, নাইমা দেখতে পাচ্ছি ইকুয়ালস টু আছে 23। সো আমরা জাস্ট সিম্পলি এই জায়গাতে বাকি যে জিনিসটা এটা লিখে ফেলি, যে ইকুয়ালস টু 23, আমার পি ট্যাগটা ক্লোজ। বুঝছো? বুঝতে পারছো? লিখতে পারছো আমার আগে? ফেসবুকে কেউ দেখাও নাই, ওয়েব অ্যাপে অনেকজন করে ফেলছো। আহনাফ, তারপর রাইহান, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, রাইট? তার মানে যখনই তোমাকে মাথার উপর উঠতে হবে, তখনই তোমাকে সুপ ট্যাগ ইউজ করতে হবে। দেখো আমাদের মাথার উপর যে 2 লেখছে, এটা জাস্ট এতটুকুর মধ্যে লেখছি, এই যে এতটুকুর মধ্যে লেখছি। মাথার উপর এটা যে 2 লেখছে, এটা এতটুকুর মধ্যে লেখছি। যখনই মাথার উপর উঠতে হবে তুমি সুপ ট্যাগ ইউজ করবে, যখনই পায়ের নিচে যাইতে হবে তুমি সাব ট্যাগ ইউজ করবে, দ্যাটস ইট। এই জায়গাতে দেখো এইটা লিখবো এনসিআর, মাথার উপর এন, বেস লেভেলে সি, পায়ের নিচে আর। এটা খুবই সুন্দর। মাথার উপর এন, বেস লেভেলে সি, পায়ের নিচে আর। তার মানে মাথার উপর যে এন, এটা শুরুতেই, ঠিক আছে? তাহলে দেখো তুমি পি ট্যাগ দিয়ে শুরু করছো, এখন শুরুতেই তোমাকে মাথার উপর উঠতে হবে, কোনো কিছু লেখো নাই, শুরুতেই উঠতে হবে। কই? শুরুতেই উঠতে হবে মাথার উপর, রাইট? সো শুরুতেই মাথার উপর উঠতে হলে তুমি কি লিখবা বলো তো? শুরুতেই লিখবা সুপ। এটা দিয়ে এন লেখছো, সুপ ক্লোজ, আবার মাথা থেকে নাইমা গেছো। তার মানে তুমি শুরুতেই মাথার উপর ওইটা লেখছো এন, শুরুতেই মাথার উপর ওইটা লেখছো এন। তারপর আছে হচ্ছে তোমার এই জায়গাতে সি, সিটা বেস লেভেলে আছে, রাইট? সো এটার জন্য কি লিখতে পারো? সিটা যেহেতু বেস লেভেলে আছে, সিটা অ্যাজ ইট ইজ লিখে ফেলতে পারো।
এখন সি এর পায়ের নিচে আবার আর আছে, তার মানে পায়ের নিচে আর লেখার জন্য তোমাকে সাবটেগ ইউজ করতে হবে। সাব মানে পায়ের নিচে তুমি গেলা, আর লেখলা, আবার সাবটেগ ক্লোজ করে আবার বেস লেভেলে চলে আসলা, মানে আবার এই লেভেলে চলে আসলা। এখন এই লেভেলে যে তুমি ইকুয়ালস টু লিখবা 23, শেষ। বুঝছো? বলো তো ক্লিয়ার কিনা? তার মানে লিখতে পারবা এই জিনিসগুলা, এই জিনিসগুলা লিখতে পারবা? বলো তো। স্যার আমার কমেন্ট পড়েন না, সুমাইয়া সিদ্দিকা, এই তো পড়লাম। ক্লিয়ার? বলো তো পারবা না? একজনের সুপ রিল্যাক্সে সু, এই এটা কি রোনালদোর ক্লাস? বলো পারবা কি না, বলো। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে। ক্লিয়ার হইলে আমরা এখন আরেকটু অ্যাডভান্স জিনিস প্র্যাকটিস করি, আরেকটু অ্যাডভান্স জিনিস প্র্যাকটিস করি। এই যে এটা প্র্যাকটিস করবো। এ টু দি পাওয়ার সি এর উপর পাওয়ার হচ্ছে 2 ই টু দি পাওয়ার এক্স। সো এইটা এখন প্র্যাকটিস করবো। দেখো দেখি এইটা আমার আগে কে করতে পারে। এর মাথার উপর হচ্ছে ব্র্যাকেট, এখানে সি টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ই এর উপর স্কোয়ার, যেটাই হোক, ই এর উপর স্কোয়ার বা ই টু দি পাওয়ার ওয়াই। এইটা আমাকে করে দেখাও, এইটা আমাকে করে দেখাও। দেখি কে করতে পারে আমার আগে, দেখি কে করতে পারে, কে করতে পারে দেখি। বুঝছো যে এর মাথার উপর কি আছে বলো তো? এর মাথার উপর আছে সি টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ওয়াই। সো এইটা খুবই সহজ, খুবই সহজ, বুঝে বুঝে করলে খুবই সহজ। তুমি জাস্ট লেভেলটা ডিক্লেয়ার করো। লেভেল কয়টা বলো তো? এটা তোমার বেস লেভেল, এটা এর মাথার উপরের লেভেল, এইটা বাকিগুলোর মাথার উপরের লেভেল। তিনটা লেভেল এই জায়গাতে, তিনটা লেভেল এই জায়গাতে, রাইট? তিনটা লেভেল এই জায়গাতে। তাইলে বেস লেভেলটা তুমি আগে লেখো। এই যে পি ট্যাগ দিয়ে শুরু করলাম, আমি লিখলাম এ, তার মানে বেস লেভেলের এটা আমি লিখে ফেলছি। এখন কই যেতে হবে বলো তো? এর মাথার উপর। বাকি লেখাগুলো আছে কই? এর মাথার উপর। এই যে দেখো বাকি লেখাগুলো আছে এর মাথার উপর, তার মানে আমাকে যাইতে হবে সুপ ট্যাগ দিয়ে এর মাথার উপর যাইতে হবে। তার মানে আমি দিলাম সুপ ট্যাগ। আমি কই আসছি এখন বলো তো? সুপ ট্যাগ দেয়া মানে আমি কই আসছি? সুপ ট্যাগ দেয়া মানে আমি কই আসছি? বুঝে বুঝে করবা। সুপ ট্যাগ দেয়া মানে আসছি আমি এই লেভেলে, এই লেভেলে আসছি। এখন এই লেভেলে কি লেখা আছে? আমি দেখতে পাচ্ছি লেখা আছে হলো অনেকগুলো লেখা। প্রথমত লেখা হচ্ছে ব্র্যাকেট সি, এই যে ব্র্যাকেট দিলাম, সি লিখলাম। এটা এই লেভেলে লেখা কিন্তু আমি লিখে ফেলছি। এই লেভেলে ব্র্যাকেট এবং সি এই লেখাটুকু আমি লিখে ফেলছি, রাইট? এই লেখাটুকু আমি লিখে ফেলছি। এখন আবার দেখতে পাচ্ছি যে এখন সি লেখার পরে সি এর মাথার উপর এক্স, সি এর আবার মাথার উপর এক্স। তার মানে সি এর মাথার উপর ওঠার জন্য কি করবো বলতো? আবার আরেকটা সুপ লিখবো। আরেকটা সুপ লেখা মানে আমি এখন কই উঠছি বলতো? সি এর মাথার উপর। তুমি জাস্ট বুঝে বুঝে লিখে যাও। এ লিখলাম, এ লেখার পর একটা সুপ লেখছি মানে এ এর মাথার উপর, এই লেভেলে উঠছি। এই লেভেলে ওইটা ব্র্যাকেট সি, এই দুইটা জিনিস লিখলাম। লেখার পরে আরেকটা সুপ লিখছি মানে আমি এই লেভেলে উঠে গেছি। এই লেভেলে উইঠা এখন আমি এক্স লিখবো। কি লিখবো? এক্স লিখবো। এখন কি ওই লেভেলে বইসা থাকবো? না, ওই লেভেল থেকে তো আমি নাইমা যাবো। সো নামার জন্য সুপটা ক্লোজ করে দিলাম। এখন আমি আবার বলতো কোন লেভেলে আছি? এখন আমি কোন লেভেলে আছি? এই লেভেলে আছি। এই লেভেলে আবার কি লিখবো এখন? এই যে প্লাস ই, এই জিনিসটা লিখবো। সো প্লাস ই, এই জিনিসটা লিখে ফেলো। প্লাস ই, এই জিনিসটা লিখে ফেলো। এখন এই লেভেলে তুমি প্লাস ই লেখছো। এখন দেখতেছো এইটার মাথার উপর আবার আছে কি? ওয়াই। তার মানে আবার তোমাকে এটার মাথার উপর উঠতে হবে। সো আবার একটা সুপ লেখো। সুপ দিয়ে তুমি ই এর মাথার উপর উঠছো, ওইটা তুমি ওয়াই লেখো, আবার মাথা থেকে নাইমা যাও, শেষ। তার মানে তুমি আবার এই লেভেলে নাইমা গেছো, তুমি আবার এই লেভেলে নাইমা আসছো। এই লেভেলে আরেকটা কি আছে বলো তো? একটা ব্র্যাকেট আছে। সো ব্র্যাকেটটা ক্লোজ করে, ব্র্যাকেটটা দিয়ে তুমি এখন আবার এ এর মাথার উপর তো নাইমা যাবে না? তুমি তো আসো এখন এই লেভেলে, তোমার তো আসতে হবে এই লেভেলে। সো এখন আবার কি সুপ ক্লোজ করবা না? সুপ ক্লোজ করলে তো মাথা থেকে নাইমা যায়। সো এখন তুমি জাস্ট এই কাজটা করবা, সুপটাকে ক্লোজ করবা এবং তোমার সব লেখা শেষ। সো পি ট্যাগটাকে ক্লোজ করে দিবা। এটা বোঝা মানে তুমি আর কোনো প্রোগ্রামে আটকাবা না। মানে এই সাবট্যাগ সুপট্যাগ মানে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্টের কোনো প্রোগ্রামেই তুমি আর আটকাবা না। এইটা যদি বুঝো, এইটা যদি লিখতে পারো, আর কোনোটাতেই তুমি আটকাবা না, আর কোনোটাতেই তুমি আটকাবা না। বলো এটা পারবা কিনা, বলো। আচ্ছা, সামিয়া নাম পরে সুমাইয়া পড়ছি। আচ্ছা এখন সামিয়া পড়লাম। ওকে, পূর্ণতা সাহা, ভেরি গুড। সামিয়া, ভেরি গুড। তারপর এই জায়গাতে আরো অনেকেই কমেন্ট করতেছো। নুসরাত, লুবাইনা ইসলাম, পারছো? তামান্না, পারছো সবাই? বলো তো। ঠিক আছে, ওইভাবে দেখি পারছো কিনা।
নীর, তারপর অজয়, রুকেয়া, নওরিন, তাসনিয়া, রাইহান, ফাইজা। ক্লিয়ার রাইট? তানভীর, পূর্ব। ক্লিয়ার? সো বুঝছো সবাই, রাইট? তার মানে যে কোনো কিছুই তুমি এখন পারবা, যে কোনো কিছুই তুমি এখন পারবা। তার মানে তোমাদের এখন হোমওয়ার্ক, আরো কিছু কঠিন কঠিন হোমওয়ার্ক দিব, আরো কিছু কঠিন কঠিন হোমওয়ার্ক দিব। এই যে এগুলো হচ্ছে একটু কঠিন কঠিন হোমওয়ার্ক, এগুলো ট্রাই করবা। একটা টেক্সটকে বোল্ড করার চেষ্টা করবা, একটা টেক্সটকে বোল্ড করার চেষ্টা করবা, ইটালিক করবা, এই লেখাটুকু লেখার চেষ্টা করবা, এই লেখাটুকু লেখার চেষ্টা করবা, এই লেখাটুকু লেখার চেষ্টা করবা, যে দিস ইজ, নিচে আছে সাবস্ক্রিপ্ট অ্যান্ড উপরে আছে সুবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, এটা লেখার চেষ্টা করবা। দিস এরিয়া অফ দ্য পার্ক ইজ 200 মিটার স্কোয়ার, এটা লেখার চেষ্টা করবা। তারপর এইটা লেখার চেষ্টা করবা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এল 2 প্লাস SO4 2 মাইনাস। সো এখানে দুইটা জিনিস আছে, এল এর মাথার উপর আছে 2 প্লাস, SO4 এর মানে ও এর পায়ের নিচে আছে 4, আবার মাথার উপরে আছে 2 মাইনাস। সো একসাথে সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট একসাথে চলে আসবে। এক্স এর নিচে আছে 1, এক্স এর নিচে আছে n। তারপর এই জিনিসগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করবা, ঠিক আছে? বলো তো আজকে যতটুকু পড়াইছি ততটুকু একদম ক্লিয়ার কিনা, লিখতে পারবা কিনা এই জিনিসগুলা? তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন আসবে এইরকম, তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন আসবে এইরকম, এখানে প্রশ্ন তো দেই নাই সৃজনশীল, রাইট? সো পরীক্ষা হলে প্রশ্ন আসবে এই যে এইরকম, এইরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? তোমার প্রশ্ন আসবে কিরকম, আমি হচ্ছে একটা প্রশ্ন অ্যাড করে দিব না স্লাইডে, তাহলে তুমি বুঝতে পারবা। প্রশ্ন আসবে এরকম, তোমার হচ্ছে এখানে লেখা থাকবে হচ্ছে কুইক ব্রাউন ফক্স, কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার, দা থাকবে মাথার উপর, লেজি ডগ থাকবে এটার পায়ের নিচে। তোমায় বলবে উদ্দীপকের এটা লেখার জন্য একটা HTML কোড লিখো। তোমাকে যখন বুঝে বুঝে লিখতে হবে যে ওভার লিখে এটার মাথার উপর সুপ দিয়ে যাবা, তারপর লেজি লিখে পায়ের নিচে ডগ দিয়ে, মানে সাব লিখে তারপর ডগ লিখবা। সো এই সৃজনশীলটা আমি তোমাদের দিয়ে দিব, যেটা বোর্ডে আসা সৃজনশীল। সো এইগুলা তুমি একটু প্র্যাকটিস করবা, এইগুলা একটু প্র্যাকটিস করবা, এইগুলা লিখে একটু বানানোর চেষ্টা করবা। সো এটা ছিল আজকের হোমওয়ার্ক। সো হোমওয়ার্কটা করে সবাই ডিসকাশন গ্রুপে আপলোড করবা, হোমওয়ার্কটা করে সবাই ডিসকাশন গ্রুপে, হোমওয়ার্কটা করে সবাই ডিসকাশন গ্রুপে আপলোড করবা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে ভাই, এখনই কঠিন দিয়ে না, কঠিন দিয়ে নেই, এখানে সবগুলো লাগবে না। এখান থেকে তুমি যদি 5টাও পারো, তুমি যদি এটা না পারো, তুমি যদি এখান থেকে, এটাই তো সবচেয়ে কঠিন মনে হচ্ছে, এটা যদি না পারো কোনো সমস্যা নেই, এটা পারলেই হবে, ঠিক আছে? বেসিকটা জানলেই হবে, কারণ এই সিধা এত বেশি কঠিন জিনিস আসে না, ঠিক আছে? সো সবাই হোমওয়ার্কটা করবা, হোমওয়ার্কটা করে আমাদের যে ডিসকাশন গ্রুপ আছে, ডিসকাশন গ্রুপে পোস্ট করবা, পোস্ট করে অবশ্যই আমার মেনশন দিবা যে ভাই হয়েছে কিনা, ঠিক আছে? সো আমি যেন বুঝতে পারি, এই জন্য কোনটার কি লেখছো, আগে প্রশ্নটা লিখবা, আগে প্রশ্নটা লিখবা, প্রশ্নটা লিখে তারপর এটার কোডটা লিখবা, ঠিক আছে? সো সবাই আপলোড করে আমাকে দিবা। আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে জানাও, আমি হচ্ছে নাহলে লাইভটা এখানেই শেষ করতেছি। আর ওইভাবে কারো প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করতে পারো, তোমাদের মাইক্রোফোন অনের পারমিশন আমি দিয়ে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? একজন হ্যান্ড রাইজ করে আছো, তানভীর। তাহলে ভাইয়া, হ্যাঁ বলো। এখানে যে কোশ্চেনটা আছে, হ্যাঁ এই কোশ্চেনটা যখন অ্যানসার করব তখন HTML দিয়ে শুরু করে করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পিডিএফ দিয়ে শুরু করে ডাইরেক্ট করব? HTML দিয়ে শুরু করে করবে। আমরা তো ক্লাসের সময় বাঁচানোর জন্য সবগুলোর মধ্যে HTML ট্যাগ লিখি নাই। আমরা যদি বলো তো এই জিনিসটা যদি HTML হেড বডি সবটার ভিতরে লিখতাম, সময় লাগতো না। সো ক্লাসের সময় বাঁচানোর জন্য জাস্ট পি ট্যাগ দিয়ে লিখে ফেলছি। বাট এটা যখন তোমার পরীক্ষায় করবা, পরীক্ষায় একদম সুন্দর করে সাজায় সাজায় করতে হবে। তোমাকে শুরুতে লিখতে হবে ডক টাইপ HTML, তারপর HTML হেড, টাইটেল দিবা একটা, বডির ভিতরে যায় তুমি পি ট্যাগ দিয়ে এই লেখাটা লিখবা, বুঝছো? আমরা তো সময় বাঁচানোর জন্য শুধু পিটেক দিয়ে বুঝাইছি, জি ভাইয়া বুঝছি। বাকিটুকু তোমাদের লিখতে হবে পরীক্ষা হলে যখন লিখবা। আর কারো কোনো প্রশ্ন আছে? মাইক্রোফোন অন করতে পারো। নুসরাত জাহান হ্যান্ড রাইজ করেছো, প্রশ্ন করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তো আশা করি সবাই সবকিছু বুঝছো। আর কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা একদম ক্লিয়ার করে ফেলবো, যদি কোনো প্রশ্ন থাকে। আর নেক্সট ক্লাসে আরো মজার মজার জিনিস পড়বো, দেখবো যে লিস্ট বানাবো নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসের আমন্ত্রণ রইলো। আর হচ্ছে ক্লাসটা করে ডিসকাশন গ্রুপে সলভ করবা, মানে হোমওয়ার্কটা করে আপলোড করবা, কারণ হোমওয়ার্কটা তোমরা যদি না করো তোমাদের প্র্যাকটিসটা কিন্তু হবে না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ। হ্যাঁ নাজিদুর প্রশ্ন করবে?
জি ভাইয়া, আমরা হোমওয়ার্ক কি খাতায় করে দেখাইতে হবে হ্যাঁ নাকি হ্যাঁ, হচ্ছে গিয়া খাতায় করে দেখাবা, খাতায় করে তুমি আপলোড করবা। প্র্যাকটিস করে স্ক্রিনশট দিয়ে দিলাম? না না, খাতায় করে আচ্ছা আপলোড আচ্ছা, করবা, কারণ খাতায় করে। খাতায় লেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ওকে, ভাইয়া। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ আবার। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রশ্ন করতে পারো ঠিক তানভীর। আছে ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। মুশফিক। ও আচ্ছা, সালাম দিচ্ছ ক্লাস শেষের? ভাই ঠিক এই আছে, কোডটা কি আমরা হচ্ছে ভাই ইয়েতে লিখতে, ওই যে কম্পিউটারে করে ওটা কি স্ক্রিনশট দিতে পারবো না? দিতে পারবা, কিন্তু আমি বলছি যে হোমওয়ার্কটা প্র্যাকটিস করবা হচ্ছে খাতায় লিখে। হ্যাঁ, দিতে তো কোনো সমস্যা ও নেই, আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিস করবা খাতায় লিখে, কারণ পরীক্ষালে আচ্ছা, ঠিক খাতায় আছে। লিখতে হবে। আল্লাহ হাফেজ।